नमस्कार सबाइके स्वागत हमारे चैनले बीएड फोर्थ सेमिस्टारे प्रिवियस ईयर कोश्चेन निये आलोचना करब। और आज के कोश्चेन निये आलोचना करब सेटा तोमरा देखेई बुझते पारछो जे पिस एंड भैल्यू एडुकेशन अर्थात जादेर कोर्स 11 एर अपशनल सब्जेक्ट पिस एंड भैल्यू एडुकेशन तादेर जोन्नो এই ভিডিওটি WBUTT-EPA ইউনিভার্সিটির আন্ডারে 2018 থেকে 2022 পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো, তবে এখানে আমি একটা কথা বলবো যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু 2019 সালের প্রশ্ন উত্তর আমি এখানে পাইনি। 2019 এবং 2021টা এর আগের ভিডিওতে একবার বলেছিলাম যে তোমরা যদি কেউ 2019 এবং 2021 সালটা পাও, আমি 18 কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও আপলোড করেছি এবং পিস অ্যান্ড ভ্যালু এডুকেশনে 2022-এর কোশ্চেনের অ্যান্সার ভিডিও আপলোড করেছি, কিন্তু আমি 19 আর 21-এর কোশ্চেন এখনও পর্যন্ত পাইনি, তাই এই ভিডিওটা এতদিন পর্যন্ত আপলোড করিনি। কিন্তু যেই তিনটে ইয়ার পেয়েছি অর্থাৎ 18, 20 এবং 22 সেই তিনটে ইয়ারের কোশ্চেন একসাথে আপলোড করছি তোমাদের জন্য। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এবং যারা আগেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সারের প্লেলিস্ট চেক করে এবং তোমরা কমিউনিটি পোস্ট থেকেও এই সমস্ত প্র্যাকটিকামের ভিডিও এবং কোশ্চেনের ভিডিও এবং কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও সমস্ত কিছু পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি। চলো শুরু করছি 2018 সালে প্রশ্ন উত্তর। পিস অ্যান্ড ভ্যালু এডুকেশনের উপর 2018 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা সকলেই জানো যে তোমাদের বলে 35 নম্বরের কোশ্চেন 1.5 ঘন্টা মার্কস হচ্ছে, আর ফার্স্টে যে গ্রুপ এ আছে সেখানে তোমাদের 5টা প্রশ্ন করতে হবে 2 মার্কস করে 10 মার্কসের। এখানে তোমাদের 7টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে। 1 নম্বর বলা হচ্ছে রাইট টু মেজর অবজেক্টিভস অফ পিস এডুকেশন অর্থাৎ শান্তি শিক্ষার দুটি প্রধান উদ্দেশ্য লিখুন। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ন্যায় বলতে কী বোঝেন। 3 নম্বর প্রশ্ন মূল্যবোধের মূল উৎসগুলো লিখুন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝেন। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মূল্যবোধ সংকটের 4টি কারণ উল্লেখ করুন। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের 2টি মৌলিক কর্তব্যের উল্লেখ করুন। 7 নম্বর বলা হয়েছে যে মূল্যবোধ উপযোগী নির্দেশনমূলক উপকরণের 2টি প্রধান বৈশিষ্ট্য লিখুন। এরপরে চলে আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে কী আছে দেখো, গ্রুপ বিতে তোমাদের হচ্ছে 3টে প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্কস করে টোটাল 15 মার্কস। এখানে 5টা প্রশ্ন থাকে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে শান্তি শিক্ষার মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মাধ্যমিক স্তরের শিক্ষা পাঠ্যক্রমে শান্তি শিক্ষার স্থান বিশ্লেষণ করুন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করুন। 5 নম্বর বলা হয়েছে ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্তর্মুখী ও বহির্মুখী মূল্যবোধের পার্থক্য করুন। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিদ্যালয় পাঠ্যক্রমে মূল্যবোধের সংযুক্তিকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এরপরে চলে আসি গ্রুপ সি। গ্রুপ সিতে তোমাদের হচ্ছে 2টো প্রশ্ন থাকে 10 মার্কসের, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে প্রথমে 7 নম্বর প্রশ্নটা দেখি, আর এগুলো বলেছে 300 শব্দের মধ্যে লিখতে। 7 নম্বর প্রশ্ন বলেছে মূল্যবোধের শিক্ষার ব্যবহারিক পদ্ধতিগুলি আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে শান্তি শিক্ষা কীভাবে বিদ্যালয়, বাড়ি এবং সমাজে হিংসা কমাতে সাহায্য করে তা লিখুন। এটা ছিল তোমাদের 2018 সালে সমস্ত প্রশ্নগুলো। এরপরে দেখো 2020 সাল। 2020 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো প্রথমে দেখে নিই গ্রুপ এতে কী কী প্রশ্ন এসেছে। গ্রুপ এতে 1 নম্বর প্রশ্ন ন্যায় বলতে কী বোঝেন। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নৈতিক মূল্যবোধ কী। 3 নম্বর প্রশ্ন সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝেন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে রিলিজিয়ন শব্দের ব্যুৎপত্তিগত শব্দের অর্থ কী। 5 নম্বর প্রশ্ন মূল্যবোধ সংকটের 4টি কারণ উল্লেখ করুন। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের সংবিধানে লিপিবদ্ধ 2টি জাতীয় মূল্যবোধ বিবৃত করুন। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে মূল্যবোধ উপযোগী নির্দেশনামূলক উপকরণের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন। এরপরে চলে আসে গ্রুপ বিতে 5টা প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। ফার্স্টে 2 নম্বরের প্রশ্নটি দেখে নিই কী বলেছে ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্তর্মুখী ও বহির্মুখী মূল্যবোধের পার্থক্য করুন। 3 নম্বর বলা হয়েছে যে সাংস্কৃতিক ন্যায় সম্বন্ধে আলোচনা করুন। 4 নম্বর বলা হয়েছে যে বিদ্যালয় পাঠ্যক্রমে মূল্যবোধের সংযুক্তিকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন।
5 নম্বর বলা হয়েছে যে শান্তি বিঘ্নকারী যে কোনো দুটি উপাদান আলোচনা করুন। 6 নম্বর বলা হয়েছে মূল্যবোধের সংকট কী? মূল্যবোধের সংকটের কারণগুলি আলোচনা করুন। এই ছিল তোমাদের 5টা প্রশ্ন, তার মধ্যে 3টে অ্যান্সার করতে হবে। এরপরে গ্রুপ সিতে বলা হয়েছে 2টো প্রশ্ন 10 মার্কসের থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে শান্তি শিক্ষা কিভাবে বিদ্যালয়, বাড়ি এবং সমাজে হিংসা কমাতে সাহায্য করে তা লিখুন। 8 নম্বর বলা হয়েছে যে মূল্যবোধ শিক্ষার মনোবৈজ্ঞানিক ও সামাজিক পরিপ্রেক্ষিত সমূহ আলোচনা করুন। এরপরে 2022 সালে দেখো কি কি প্রশ্ন এসেছে। কোশ্চেনের প্যাটার্ন তোমাদের সেম। আর গ্রুপ এ বলা হয়েছে 1 নম্বর প্রশ্ন যে শান্তি শিক্ষা বলতে কী বোঝেন। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ন্যায় বলতে কী বোঝেন। 3 নম্বর প্রশ্ন সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝেন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে মূল্যবোধ উপযোগী নির্দেশনামূলক উপকরণের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নৈতিক মূল্যবোধ কী। 6 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে লিপিবদ্ধ 2টি জাতীয় মূল্যবোধ বিবৃত করুন। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে মূল্যবোধ সংকটের 2টি কারণ উল্লেখ করুন। এরপরে চলে আসি গ্রুপ বি। গ্রুপ বিতে 3টে প্রশ্ন অ্যান্সার করতে হয় 5 মার্কস করে। 2 নম্বর প্রশ্ন বলেছে মূল্যবোধের সংকট ব্যাখ্যা করুন। 3 নম্বর বলেছে ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্তর্মুখী ও বহির্মুখী মূল্যবোধের পার্থক্য করুন। 4 নম্বর বলা হয়েছে যে মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করুন। 5 নম্বর বলা হয়েছে শান্তি বিঘ্নকারী যে কোনো 2টি উপাদান আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিদ্যালয় পাঠ্যক্রমে মূল্যবোধের সংযুক্তিকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এরপরে চলে আসি গ্রুপ সি। গ্রুপ সিতে 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে শান্তি শিক্ষা কীভাবে সমাজে হিংসা কমাতে সাহায্য করে তা লিখুন। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে মূল্যবোধ শিক্ষার সামাজিক পরিপ্রেক্ষিত সমূহ আলোচনা করুন। এই 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে 10 মার্কসে। তাহলে এখানে তোমাদের 2018, 20 এবং 22 এই 3টে ইয়ার কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম। এর পরবর্তীতে যদি আমি 19 আর 21 কোশ্চেন যখনই পাবো তোমাদের জন্য 19 আর 21 আলাদা করে একটি ভিডিও আপলোড করব। আমার ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো।